পাঁচটা অ্যাওয়ার্ডের রান। আর এমন একটি সময়ে এই রানগুলো ভারত দলকে অ্যাওয়ার্ড করা হয়েছে যখন ভারতীয় দল রান তুলতে খাবি খাচ্ছিল। ইউএস এর মতো দলের বিপক্ষে 111 রানের যে লক্ষ্যটি, সেই লক্ষ্যটি তাড়া করতে নেমে ভারতও খাবি খাচ্ছিল। এমন একটি স্টেডিয়ামে খেলাটি হচ্ছিল যে স্টেডিয়ামে এর আগেও 120 রানের লক্ষ্য তাড়া করতে পারেনি পাকিস্তান, 114 রানের লক্ষ্য তাড়া করতে পারেনি বাংলাদেশ। ভারতের সামনেও এমনকি কঠিন পরীক্ষা। সেই একই সময়ে কিন্তু ভারতকে 5টি রান অ্যাওয়ার্ড দেওয়া হলো। আর সেই রানগুলো অ্যাওয়ার্ড দেওয়ার মূল কারণটি হচ্ছে বিপক্ষ দল যুক্তরাষ্ট্র, তারা ওই বোলিং ইনিংসে 3টি ওভার পরিবর্তনের সময় 1 মিনিটেরও বেশি সময় নিয়েছে। আর যে কারণে কিন্তু নিয়ম অনুযায়ী ভারতকে 5টি রান অ্যাওয়ার্ড দেওয়া হলো। এটি হচ্ছে টাইপস অফ কিন্তু ওই যে টাইম আউট বিতর্ক, যেটি গত বিশ্বকাপে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার বিপক্ষে যে ম্যাচটি, সেই ম্যাচটিতে হয়েছিল। যে ম্যাচটিতে বাংলাদেশ টাইম আউটের যে সুবিধাটি সেটি নিয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে। অ্যাঞ্জেলো ম্যাথুজের আউটের যে সুবিধাটি, সেই সুবিধাটি বাংলাদেশ নিয়েছিল। আর যেটি নিয়ে কিন্তু অনেক ধরনের বিতর্ক হয়েছিল, যেখানে টাইম আউটের যে নিয়মটি, সেই নিয়মটি বাংলাদেশের সুবিধাটি নেওয়াটা, সেটিকে অনেকেই মানতে পারেনি। অনেক ভারতীয় লিজেন্ডও মানতে পারেনি। আজকে সেই ভারতই কিন্তু টাইপস অফ টাইম আউটের যে সুবিধাটি, সেটি নিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে। 5টি রান অ্যাওয়ার্ড নিল। ভারতীয় সাবেক ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ, বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটসম্যান, সর্বকালের সেরা খেলোয়াড়, ইনফ্যাক্ট সাকিব আল হাসানকে নিয়ে কথা বলেছিল, তার গেম সেন্স নিয়ে কথা বলেছিল। এই উইকেটে সাকিব আল হাসানও কিন্তু রান পেতে খাবি খাচ্ছিল। ঠিক একই পিচের কথা বলছি, যেই পিচে বিরাট কোহলি 3 ম্যাচে এখনো পর্যন্ত বিশ্বকাপ টি-20 বিশ্বকাপে 3 ম্যাচে 5 রান নিয়েছিল। কতটা কঠিন এই পিচটিতে রান নেওয়া, সেটি নিশ্চয়ই বীরেন্দ্র সেহবাগ বুঝতে পারছেন। বীরেন্দ্র সেহবাগ নিশ্চয়ই এখন বলতে চাইবেন না বিরাট কোহলিকে লজ্জায় অবসর নেওয়া উচিত। কোনো সন্দেহ নেই, বিরাট কোহলি সময়ের সেরা ব্যাটসম্যান, সর্বকালের সেরা ব্যাটসম্যান হওয়ার দৌড়েও তিনি রয়েছেন। কিন্তু বীরেন্দ্র সেহবাগ এখন কিছু বলবেন না, কারণ বীরেন্দ্র সেহবাগ নিজে বলেছেন সাকিব আল হাসান বাংলাদেশের, বিরাট কোহলি কিন্তু ভারতের। কিন্তু ঘুরে ফিরে এসে একটি কথা, টাইম আউটের যে বিতর্কটি বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচে হয়েছিল, সেই ম্যাচে বাংলাদেশ টাইম আউটের সুবিধাটি নিয়েছিল। আর এই ম্যাচে ভারত টাইম আউটের সুবিধাটি নিয়েছে 5টি অ্যাওয়ার্ডের রান নিয়ে।